আমাদের সেন্টারের ছাত্র মোহাম্মদ জুবাইর আহমেদ 2023 সালের 4 অগাস্ট তৃতীয় শিফটে দক্ষিণ কোরিয়ার UBT পরীক্ষায় অংশগ্রহণ করে 100 মার্কের মধ্যে 85 মার্ক পেয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে। আমরা আজকে তার নিজের মুখ থেকেই সফলতার গল্প শুনব। তো ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনাদের সামনে এখন আসবে মোহাম্মদ জুবাইর আহমেদ তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। মোহাম্মদ জুবাইর আহমেদ, কাম হেয়ার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জুবাইর সাহেব? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দর্শকদের সামনে আপনি আপনার অভিজ্ঞতা অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষায় আপনি যে গত 4 আগস্ট তৃতীয় শিফটে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন 100 মার্কের মধ্যে 85 মার্ক পেয়ে, আপনি আপনার কিভাবে ভাষা শিখছেন এবং এই প্রতিষ্ঠান থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন এবং আপনার নিজের অর্থাৎ পুরো একটা এই বিষয়ের উপর আপনার বাস্তব অভিজ্ঞতাটা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইপিএস ভাইয়েরা, আমি মোহাম্মদ জুবায়ের। আমি লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ছাত্র। আমি বিগত 4 মাস আগে কোরিয়ান ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করি। তো আমি আমার এলাকার বড় ভাই যারা আছে, যারা আগে কোরিয়ান ভাষা শিখেছে এবং তারা সফল হয়েছে, তাদের মাধ্যমে আমি লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার আমি সন্ধান পাই। তো সেখানে এসে আমি ভর্তি হই, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি দক্ষিণ কোরিয়া যাবই। তো আমি খুব আগ্রহের সাথে আমি লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এসে ভর্তি হই। এখানের স্যার মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, তিনি আমার অতি আগ্রহ দেখে তিনি আমাকে ভালোভাবে যেভাবে গাইডলাইন দিয়েছে এবং তিনি ছাত্রদের সাথে যেভাবে আন্তরিক, এই কারণে আমি অতি মনোযোগ সহকারে পড়তে থাকি কোরিয়ান ভাষা এবং তিনি তার দক্ষতার সহিত তিনি আরও আমাকে মনোযোগী করে তোলে। তার যে শিক্ষার গাইডলাইন, তারা আমি ওনার গাইডলাইনের ফলে আমি এত দূর আসতে পেরেছি এবং আমি সফল হয়েছি। তাই আমি আমার স্যারকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানানোর কিছু নাই, কেননা আমার কাছে সব স্টুডেন্টই সমান। আমি চাই আমার কাছে যারাই পড়ুক বা পড়তেছে বা সামনে যারা পড়বে তারা সবাই যেন সফল হয়। আমি সেই চেষ্টাটুকুই করি, আমি কখনো আমি গাফিলতি করি না। আমি চাই সব স্টুডেন্ট আমার মাধ্যমে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো মোহাম্মদ জুবাইর আহমেদ, আপনি শেয়ার করবেন আপনার সফলতার গল্পটা। গল্পের পিছনে আপনি কতটুকু শ্রম দিয়েছেন, কতটুকু পরিশ্রম করেছেন, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আমি ছোটোখাটো একটা জব করতাম। তো জবের পাশাপাশি আমি কোরিয়ান ভাষা শেখাটা চালিয়ে যাই। আমি যতটুকু সময় পাইতাম দৈনিক 4-5 ঘন্টা করে আমি পড়াটা চালিয়ে যেতাম। প্রতিদিন ক্লাসে আসতাম, প্রতিদিনের পড়া প্রতিদিন বুঝে নিতাম। আর আমার স্যার মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, তিনি যেভাবে আমাকে সময় দিতেন, আমি যতটুকু সময় পেতাম অতটুকু সময়ের মধ্যে আমার যে পড়াগুলো যিনি পড়িয়ে দিতেন, তিনি যে ক্লাসের পড়া ক্লাসে পড়িয়ে দিতেন, আমি ওইটুকুই মনোযোগ সহকারে পড়তাম এবং তা নোট করে রাখতাম। নোট করে রেখে আমি এগুলো নিজে সলভ করার চেষ্টা করতাম। যেটা না বুঝতাম সেটা আমাদের মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের কাছ থেকে আমি বিষয়টা জেনে নিতাম যে এটা কিভাবে হবে, এটা কিভাবে পড়লে আমার ভালোভাবে আমি পড়া আরও উন্নতি করতে পারবো, সেভাবে তিনি গাইডলাইন দিয়েছেন। তো দর্শক, আপনারা তো শুনলেন মোহাম্মদ জুবাইর আহমেদের সফলতার গল্প তার নিজের মুখ থেকেই। উনি জব করার পাশাপাশি কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন। আপনারাও যারা ইপিএস লাইনে আসবেন দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য, আপনারাও চাকরির পাশাপাশি, চাকরি না ছেড়েও পড়াশোনা করতে পারেন চাকরির পাশাপাশি। তো আর যারা নতুন ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা এই লাইনে আসতে চান, আপনারা বিশেষ করে এই লাইনে আসার আগে আপনাদের ধৈর্যটাকে তৈরি করতে হবে। যাদের মনোবল খুব শক্ত থাকবে, অর্থাৎ যারা ধৈর্য ধরতে পারবে, ধৈর্য ধরে এই লাইনে টিকে থাকতে পারবে, তারা খুব
খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে। জুবায়ের আহমেদও কিন্তু প্রথম এই ভাষা যখন পড়াশোনা করতো তখন বিরক্ত হয়ে যেত, ভালো লাগতো না। যখন আমি ওনাকে বেশি বেশি উৎসাহিত করতাম যে ধৈর্য সহকারে লেগে থাকো, সফলতা আসবে, সত্যি সফলতা ধরা দিয়েছে জুবায়েরের। তো যারা আপনারা নতুন এই লাইনে আসছেন বা আসবেন, আপনারা আগে থেকে ধৈর্যটাকে তৈরি করুন, ধৈর্য সহকারে এই লাইনে অর্থাৎ পড়াশোনাটা চালিয়ে যান, তাহলেই আপনারা সফল হতে পারবেন। আর যারা আমার সেন্টারে ভর্তি হতে চান, তাদের জন্য কমেন্ট বক্সে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের এখানে ফ্রি 2-1টা ক্লাস করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভর্তি হতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।